আজকে আমরা অ্যানথ্রোপিকের দারুণ কিছু এআই টুল নিয়ে কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের কাজের দুনিয়াটাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে চলেছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, রোজকার জীবনে আমাদের কত সময় নষ্ট হয়, তাই না? এই যেমন ধরুন, ফাইল গোছানো বা একই ডিজিটাল কাজ বারবার করা। বেশ একঘেয়ে ব্যাপার, তাই তো? এখান থেকে মুক্তির কি কোনো উপায় আছে? তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এআই এর নতুন দিগন্ত, তারপর জানব ক্লজ নামের অ্যাডভান্সড এআই অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে। এরপর আসবে কোওয়ার্ক, আমাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, জানব এটা কি এবং কিভাবে কাজ করে। আর সবশেষে কর্মক্ষেত্রে এআই এর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই যে প্রযুক্তিগত বিপ্লবের কথা বলছি, এর পেছনে যে কোম্পানিটা আছে মানে অ্যানথ্রপিক, চলুন প্রথমে তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখুন, অ্যানথ্রপিক কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটা বেশ বড় নাম। তারা এমন সব শক্তিশালী এআই মডেল তৈরি করার জন্য পরিচিত, যা ব্যবহার করা খুবই সহজ। মানে প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এখন আসা যাক তাদের সবচেয়ে বিখ্যাত এআই এর কথায়, মানে ক্লড। এটা কিন্তু এর মধ্যেই বিশ্বজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তো এই ক্লড জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা অসম্ভব বুদ্ধিমান এআই অ্যাসিস্ট্যান্ট। এটা মানুষের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে আর চোখের পলকে অনেক জটিল কাজ করে ফেলতে পারে। আর মজার ব্যাপার হলো, ক্লড কিন্তু শুধু একটা মডেল না, এটা আসলে কয়েকটা মডেলের একটা পরিবার। যেমন ধরুন ওপাস, সনেট আর হাইকু। খুব জটিল আর গুরুত্বপূর্ণ কোনো বিশ্লেষণের জন্য আছে ওপাস, আবার প্রতিদিনের সাধারণ কাজগুলোর জন্য সনেট একদম পারফেক্ট। আর যদি খুব দ্রুত কোনো উত্তরের দরকার হয়, তার জন্য তো হাইকু আছেই। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ক্লড কতটা কাজের। এটা শুধু একটা সাধারণ চ্যাটবট না, এর থেকে অনেক বেশি কিছু। কোডিং করা, নতুন কিছু লেখা, এমনকি ডেটা অ্যানালিসিস, সবকিছুতে এটা দারুণ পারদর্শী। আর এটা ব্যবহার করাও খুব সহজ। অ্যানথ্রপিক্স সবার কথা ভেবেছে। ওয়েবসাইটে তো আছেই, সাথে মোবাইল বা ডেস্কটপ অ্যাপেও পাওয়া যায়। এমনকি ডেভেলপারদের জন্য বিশেষ টুল রয়েছে। আচ্ছা, এবার চলুন তাদের একেবারে নতুন একটা উদ্ভাবনের দিকে যাওয়া যাক। এটার নাম কোওয়ার্ক, আর এটা এখনও বিটা পর্যায়ে আছে, মানে টেস্টিং চলছে। কামিকর কিন্তু একটা দারুণ টুল, কারণ এটা ব্যবহার করার জন্য কোনো কোডিং জানার দরকারই নেই। যে কেউ এটা ব্যবহার করতে পারবে। এর মূল কাজ হলো ফাইল ম্যানেজ করা আর আমাদের প্রতিদিনের একঘেয়ে কাজগুলোকে অটোমেটিক করে দেওয়া। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। আগে যেভাবে আমরা ঘন্টার পর ঘন্টা ধরে হাতে কলমে ফাইল খুঁজতাম বা একই কাজ বারবার করতাম, আর এখন কোওয়ার্কারের মাধ্যমে কিভাবে এক ক্লিকেই সে কাজটা হয়ে যাচ্ছে। সময় আর শ্রম দুটোই বাঁচছে। তো প্রশ্ন হলো, কোওয়ার্ক কিভাবে এই ম্যাজিকটা করে? চলুন এর মূল ফিচারগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। এর আসল শক্তি হল তিনটে জায়গায়। প্রথমত ফাইল ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত বোরিং কাজগুলো নিজে থেকেই করে ফেলা, আর তৃতীয়ত আমাদের সাধারণ মুখের ভাষার নির্দেশ বুঝতে পারা। যেমন ধরুন, আপনি শুধু বললেন, গত মাসের সব ইনভয়েসগুলো একটা ফোল্ডারে গুছিয়ে রাখো, ব্যাস কোওয়ার্ক সাথে সাথে কাজটা করে দেবে। দেখুন, এটা ব্যবহার করাটা কি ভীষণ সহজ। ব্যবহারকারীকে শুধু বলতে হবে কি করতে হবে, বাকি পুরোটা কোওয়ার্ক নিজেই সামলে নেবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই শক্তিশালী অটোমেশন এখন সবার হাতের মুঠোয়। এর জন্য কোনো টেকনিক্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই। কাউকো কিন্তু শুধু একটা আলাদা টুল নয়, এটা আসলে কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে অ্যানথ্রপিকের যে বিশাল পরিকল্পনা, তারই একটা অংশ। কোওয়ার্ক তো আছেই, এর পাশাপাশি অ্যানথ্রপিক আরও কিছু এজেন্ট তৈরি করছে। যেমন এমন এজেন্ট যা সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে কাজ করবে বা এক্সেল স্প্রেডশিটের জটিল কাজগুলো সহজ করে দেবে। সব মিলিয়ে একটা সম্পূর্ণ এআই সহকারীর ইকোসিস্টেম তৈরি হচ্ছে। তাহলে এর থেকে সুবিধাটা কি হচ্ছে? পরিষ্কারভাবে বললে, প্রোডাক্টিভিটি বাড়ছে, মানে কম সময়ে বেশি কাজ হচ্ছে, ভুলের সম্ভাবনা কমছে, আর সবচেয়ে বড় কথা, এই দারুণ শক্তিশালী টুলগুলো এখন সবাই ব্যবহার করতে পারছে, যা আমাদের প্রত্যেকের কাজকে আরও সহজ আর কার্যকর করে তুলবে।
আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এই সব কিছুই কিন্তু তৈরি হয়েছে ব্যবহারকারীর ডেটা সিকিউরিটি আর প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তাই ডেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই যে এত সব প্রযুক্তি আসছে, এর ফলে আমরা কিন্তু কাজের জগতে একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। এমন একটা ভবিষ্যৎ যেখানে মানুষ আর এআই কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, কোওয়ার্কের মতো টুলগুলো যখন আমাদের জীবনের একটা সাধারণ অংশ হয়ে উঠবে, তখন কি এআই আমাদের কাজের জগতে এক অপরিহার্য সঙ্গী হয়ে উঠবে না? ভাবার বিষয়, তাই না?